চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া লোহাগাড়া উপজেলা পরিষদ ভবন ও লোহাগাড়া থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। মঙ্গলবার বিকেলে পুড়ে যাওয়া এসব ভবন পরিদর্শন ও সংস্কার কাজের অগ্রগতির খোঁজ খবর নেন তিনি। এর আগে তিনি গণ আন্দোলনে নিহত লোহাগাড়ার সন্তান ইসমামুল হকের কবর জিয়ারত করেন। এই সময় নিহতের পরিবারকে প্রাথমিকভাবে 1 লাখ টাকার অনুদান প্রদান করেন জেলা প্রশাসক। পাশাপাশি ইসমামের বড় ভাইকে চাকরি দেওয়ার ঘোষণাও দেন তিনি। এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান, সহকারী কমিশনার নাজমুল লায়েল, চট্টগ্রামের ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। আমরা এখানে থানা পরিদর্শন করে থানার কার্যক্রম আপনারা জানেন যে একটি কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে। আমরা থানার যা লাগে, কম্পিউটার প্রয়োজন হবে, ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে, অন্যান্য যে সকল সাপোর্ট দরকার সেগুলো আমরা সাপোর্ট দেব। আপনারা দেখেছেন যে এই উপজেলা পরিষদে এখনও পর্যন্ত এগুলো অনেক কিছু ধ্বংসযোগ্য রয়েছে। এগুলো আমরা অনুরোধ করব এই লোহাগড়াবাসীকে, লোহাগড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন এবং লোহাগড় আপামর জনসাধারণ, আপনারা দয়া করে এই কাজে আপনারা এগিয়ে আসেন।